পরবর্তী শ্লোক, বাসুদেবে ভগবতী ভক্তি যোগ প্রযোজিত জনয়াতাসু বৈরাগ্য জ্ঞানং যৎ অহেতুকম। পরবর্তী শ্লোকে সুখদেব গোস্বামীর শিষ্য সুত গোস্বামী কি বললেন? বললেন বাসুদেবে ভগবতী ভক্তি যোগ প্রযোজিত। বলছে সমস্ত ভক্তি যোগের যে আয়োজন তার একটাই লক্ষ্য, সেটা হচ্ছে বাসুদেবে ভগবতী, ভগবান শ্রী বাসুদেবের সেবা করা। আমরা মনে করতে পারি যে আমরা অন্যান্য দেবদেবতার ভক্তি করতে পারবো না কেন? অন্যান্য দেবদেবতার সঙ্গে ভক্তির কোনো সম্পর্ক নেই, একমাত্র বাসুদেবে ভগবতী ভক্তি যোগ প্রযোজিত। ভক্তি যোগ যদি অনুশীলন করতে চান তাহলে আমাদেরকে ভগবান শ্রী বাসুদেবেরই আরাধনা করতে হবে। কারণ অন্যান্য আমরা ভক্তি সম্পর্কে প্রকৃত যে তথ্য শুনলাম এর আগের শ্লোকগুলোতে, সেখান থেকে আমরা বুঝতে পারলাম যে ভগবানের সাথে আমাদের যে সম্পর্ক নিত্য, তাই তার সঙ্গে ভক্তি যোগ অনুশীলন করা যায়। দেবদেবতাদের সঙ্গে আমাদের যে সম্পর্ক সেটা প্রকৃত নিত্য নয়, সেটা হচ্ছে দেনা পাওনার সম্পর্ক, দেনা পাওনা। কোনো মনুষ্য যদি কোনো দেবদেবতার পূজা করে বা সেবা করে, আরাধনা করে, তাহলে জানতে হবে সে ওই দেবতার আরাধনা কেন করছে। কারণ সেই দেবতার কাছে কিছু পাওয়ার বা শক্তি বা অলৌকিক ক্ষমতা, এক্সট্রা কিছু প্রাপ্তি সে পেতে চায়, তাই ওই দেবতা আরাধনা সে করছে। কালকে যদি ভগবান একটা নোটিশ দিয়ে দেয় যে ওই দেবতাদের সব ক্ষমতা আমি হরণ করে নিলাম, তার আর কোনোই ক্ষমতা থাকবে না, শুধু ফুল দিয়ে যান, রোগ আর ছাড়বে না, ফুল দিয়ে যান, ধন আর আসবে না, দেখবেন যে ভক্ত এত ঘটা করে পুজো করছিল সেই সব পুজো করা বন্ধ করে দিচ্ছে। তাহলে এটার সাথে ভক্তির কোনো সম্পর্ক নেই। কিন্তু আমার গোপাল গোবিন্দ, তার কাছ থেকে কিছু চাওয়ারও নেই, কিছু পাওয়ারও নেই। শুনেছি তার সেবা করলে আবার যেটুকু আছে ওইটুকু উনি কেড়ে নেয়। তা সত্ত্বেও যে ব্যক্তি ভগবানের কাছে যায়, ভগবানের আরাধনা করে, এইটা হচ্ছে বাসুদেবে ভগবতী ভক্তি যোগ প্রযোজিত। এইটাই হচ্ছে ভগবান বাসুদেবের লীলা, ভক্তি যোগ অনুষ্ঠান। জনয়তি আশু বৈরাগ্যম জ্ঞানম চ যৎ অহেতুকম। এইভাবে যখন আমরা ভগবান শ্রী বাসুদেবের ভক্তি করি তখন আমাদের কি হয়? আমাদের ভেতরে বৈরাগ্যের উদয় হয়। বৈরাগ্য শব্দের অর্থ কি? সংসারের প্রতি বিরক্তি আর ভগবানের প্রতি আসক্তি। বৈরাগ্য মানে সংসারের প্রতি বিরক্তি, বিতৃষ্ণা আর ভগবানের প্রতি আসক্তি। এটা হচ্ছে প্রকৃত বৈরাগ্য। অনেক পনির খেয়েছি আর পনির খেতে ভালো লাগছে না, খেলে তো হজমই হবে না, ওটা বৈরাগ্য না। সারা জীবন ভালো ভালো দুধ মন্ডা মিঠাই খেয়েছি, এখন বুড়ো বয়সে সুগার এসে গেছে আর ওসব ভাল লাগে না। আপনি ভাবছেন যে বাবা কত বৈরাগ্যবান পুরুষ গো, হ্যাঁ মিষ্টিও খায় না, ফলও খায় না, মূলও খায় না, মানে খাওয়ার মতন আর ইচ্ছা নেই, কিন্তু ভেতরে ইচ্ছা আছে, আর পারছে না, নিতে পারছে না শরীর। তাহলে প্রকৃত বৈরাগ্য কি না? প্রকৃত বৈরাগ্য হচ্ছে বিরক্তি, বেশি দিলেও পছন্দ করে না, শরীর নিন, ভালো লাগছে না, মানে কোনো জাগতিক বিষয়ের প্রতি তার আসক্তিই নেই। জ্ঞানম চ যৎ অহেতুকম, তিনি শুধুমাত্র জ্ঞান অর্জন করতে চান, এটার প্রতি তার আসক্তি। ভগবানের দিব্য জ্ঞান, দিব্য মহিমা, সেই কথা তিনি শুনতে চান, আরো শোনান, আরো ভালো লাগছে। এটা হচ্ছে প্রকৃত বৈরাগ্যের লক্ষণ। যদিও আমাদের পোশাক বৈরাগীদের মতন, ধরুন আমরা কেউ সাদা পোশাক পরছি, গেরুয়া পোশাক পরছি বা হলুদ পোশাক পরছি, এগুলোও কিন্তু বৈরাগ্যের প্রতীক। বিশেষ করে গেরুয়া বৈরাগ্যের প্রতীক। কিন্তু দেখা যাচ্ছে যে পোশাকে বৈরাগ্য এসেছে, মনে বৈরাগ্য আসেনি, বুদ্ধি বৈরাগ্যে পরিপূর্ণ হয়নি। তো তাই যারা মনে করে যে পরমেশ্বর ভগবানের প্রতি ভক্তি ভাবুকের ভাব প্রবণতা ছাড়া আর কিছু নয়, তারা তর্ক করে উপস্থাপনা করতে পারে যে শাস্ত্রে দান, যজ্ঞ, তপশ্চর্যা ইত্যাদি দেওয়া হয়েছে, সেই অনেকে মনে করেন যে ভগবানের ভক্তি হচ্ছে পাগলের প্রলাপ, তার চেয়ে দান ধ্যান করো, যজ্ঞ করো,
হ্যাঁ, নানান রকম বড় বড় দেবদেবতাদের পূজা করো, এতেই তো সবচেয়ে ভালো। আর এই ভক্তি যোগ অনুশীলন এটা হচ্ছে একটা ভাব ও ভাবে রয়েছে, কিন্তু তারা হচ্ছে প্রকৃতপক্ষে মহামূর্খ। তাদের মতে উচ্চ স্তরের কার্যকলাপ অনুষ্ঠান করতে না পারা তাদের জন্যই ভগবত ভক্তির নির্দেশ করা হয়েছে। তো ভগবত ভক্তি করতে গেলে আপনাকে বিরাট কোনো আয়োজন করতে হবে না। ভগবত ভক্তি করতে গেলে আপনাকে সদ্গুরুর চরণে শুধু আশ্রয় নিতে হবে, আশ্রয় নিয়ে ভজন করতে হবে, মন দিয়ে ভজন করতে হবে, ব্যাস আপনার ভগবত ভক্তি হয়ে গেল। বিরাট কোনো আয়োজন করে মঠ মন্দির তৈরি করে সবাই করবে এমন কোনো কথা নেই, বরং ওসবে আরো অশান্তি। তো তাই ভক্তিযোগ হচ্ছে সমস্ত পারমার্থিক কার্যকলাপের মধ্যে সর্বশ্রেষ্ঠ, এবং তা হচ্ছে অত্যন্ত সহজ সরল পথ। অন্যান্য পথে অনেক জটিলতা আছে, কিন্তু ভক্তি যোগের মধ্যে কোনো জটিলতা নেই। হ্যাঁ, কোনো জটিলতা নেই, এবং অত্যন্ত সহজ সরল পথ আর সর্বশ্রেষ্ঠ পথ, সর্বশ্রেষ্ঠ। একজন মহাযোগী, একজন যাজ্ঞিক পণ্ডিত, একজন শ্রেষ্ঠ ব্রাহ্মণ, তার থেকেও শ্রেষ্ঠ একজন শুদ্ধ ভক্ত, ভগবানের শুদ্ধ ভক্ত, কারণ তিনি ভক্তিযোগ অনুশীলন করছেন। যে সমস্ত শুদ্ধ ভক্ত ঐকান্তিকভাবে ভগবানের সঙ্গে সম্পর্ক যুক্ত হওয়ার প্রয়াসী, তাদের কাছে এই সব পন্থা মানে ওরা অত কিছু করে যা পাচ্ছে, ইনি শুধু ভগবানের উচ্চস্বরে নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় জয় শ্রী ভগবত কথা কি। তো একজন বড় বড় যোগী মহাত্মা সাধু বড় বড় যজ্ঞ টজ্ঞ করে যোগ সাধনা করে, তান্ত্রিকরা বড় বড় তন্ত্র সাধনা করে জানা লাভ করছে, আপনাদের মতো সহজ সরল সাধারণ মানুষ শুধুমাত্র একটু ভক্তিযোগ অনুশীলন করবার মাধ্যমে তারা কিন্তু সেই কৃপা লাভ করছে। তাই ভক্তিযোগের দোরগোড়ায় দাঁড়িয়ে আছেন যে নবীন ভক্ত, তার কাছে এই পন্থাটি অত্যন্ত সরল। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে সম্পর্ক যুক্ত হওয়ার এই পন্থাটিকে বলা হয় এক মহৎ বিজ্ঞান, যা সর্বপ্রকার মানুষের জন্য উন্মুক্ত। একদম যে কোনো ধরনের ব্যক্তি, মুচি মানে কোল ভিল মন্ডা চন্ডাল শূদ্র বৈশ্য ক্ষত্রিয় ব্রাহ্মণ সবার জন্য এই ভক্তিযোগ অনুশীলন তার পথ খোলা। তো এমনকি স্ত্রী এবং শূদ্রদের জন্যও তার দ্বার উন্মুক্ত রয়েছে। মনে রাখবেন ভালো করে যে শূদ্র আর স্ত্রীরা সব কাজ করতে পারে না, হ্যাঁ, কিন্তু ভগবানের ভক্তি কিন্তু তারাও করতে পারে। তো সবার জন্য খোলা। সুতরাং উচ্চ স্তরের ব্রাহ্মণ আত্মজ্ঞানী যদি কেউ হয়, তাহলে তার কথা তো আরো বড় ব্যাপার, শোনেপি সোহাগা। যদি উচ্চ স্তরে উচ্চ বংশে জন্মানো কোনো ব্রাহ্মণ যদি আবার এই ভক্তিযোগ অনুশীলন করতে লাগে, তাহলে তখন হয়ে গেল সর্বোত্তম। বা কোনো পণ্ডিত বা কোনো জ্ঞানী, সে ব্রাহ্মণ যদি আবার পণ্ডিত বা জ্ঞানী হয়, সে যখন এই ভক্তিযোগের অনুশীলন করে, এটা একেবারে আরো সর্বোত্তম হয়ে গেল। তাই অন্য যে সমস্ত পথ নির্দেশ করা আছে, যজ্ঞ দান তপশ্চর্যা, তা সবই ভগবত ভক্তির থেকে অনেক নিচে। সর্ব উৎকৃষ্ট হচ্ছে এই ভগবত ভক্তি। এই কথাগুলো কে বলছেন? সুত গোস্বামী সনক মুনিদের বলছেন। জ্ঞান বৈরাগ্য হচ্ছে পারমার্থিক বিষয়ের উন্নতির পথে দুটি গুরুত্বপূর্ণ অঙ্গ, জ্ঞান এবং বৈরাগ্য। আপনি যদি ভক্তিযোগ অনুশীলন করতে চান, তাহলে দুটি জিনিস আপনাকে একেবারে বেঁধে রাখতে হবে নিজের কাছে। একটা হচ্ছে জ্ঞান, একটা হচ্ছে বৈরাগ্য। হ্যাঁ, বৈরাগ্য থাকা দরকার সংসার জীবনে, আর জ্ঞান তো দরকার। জ্ঞান আপনারা এখানে লাভ করছেন। পারমার্থিক পথ এবং চিন্ময় উভয় বিষয়েই জ্ঞানের প্রয়োজন। তো এইভাবে পূর্ণ জ্ঞান লাভ করে মানুষ জড়বন্ধনের থেকে মুক্ত হওয়ার জন্য অগ্রসর হতে পারে। তাহলে শুধু বৈরাগ্য দিয়ে হবে না, বৈরাগ্যতে ভালো, কিন্তু যদি প্রকৃত জ্ঞান, এই চিন্ময় জ্ঞান থাকে, তাহলে আপনার মুক্তির জন্য আরো অনেক অগ্রসর হয়ে গেল, দরজাগুলো খুলে গেল।
তো জড় বিষয়ের প্রতি অনাসক্ত বা নিষ্ক্রিয়তা হওয়া, যা অল্প বুদ্ধি সম্পন্নরা মনে করেন যে এগুলোর কোনো প্রয়োজন নেই, তো তেমনি তো বাস্তব বস্তুর প্রতি সেবাযুক্ত হওয়ার আমাদের প্রয়োজন। তো স্বাভাবিকভাবেই কোনো মানুষ যখন নিকৃষ্ট থেকে উৎকৃষ্ট বস্তুর স্বাদ পায়, তখন তার মধ্যে সেই উৎকৃষ্ট বস্তু প্রতি আকর্ষণ জন্মায়, তাই না? আপনি একটা কুড়ে ঘরে থাকতেন, এখন ভালো বাড়িতে আছেন, আপনার সেটার প্রতি আকর্ষণ বাড়বে। এবার ওইটার থেকেও আরো শ্রেষ্ঠ জায়গা আপনি জীবনে পেলেন, আপনার আরো ভালো লাগবে। তাহলে জীবনের যত উচ্চ পথে আপনি এগোবেন, উচ্চতর স্বাদ পাবেন, তত কিন্তু আপনার সেই বিষয়টা মানে পুরনো বিষয়গুলো, নিকৃষ্ট বস্তুর প্রতি আপনার আস্তে 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 আপনার বৈরাগ্য চলে আসবে। তো তেমনি জড়জগতে যারা নিকৃষ্ট বস্তু উপভোগ করছে, তারা যখন ভগবানের এই উৎকৃষ্ট বস্তুর কথা শ্রবণ করে, জানে, সেই জিনিস লাভ করে, তখন তারা আরো উৎকৃষ্ট সেবায় যুক্ত হয়ে যায়। সেটি হচ্ছে শুদ্ধ ভক্তের লক্ষণ বা শুদ্ধ ভক্তির লক্ষণ। যিনি আগে ভিজে ভাত খেতেন, তিনি যদি হঠাৎ করে গরম ভাত আর ঘি দেওয়া ভাত পান, তার কত ভালো লাগবে। যিনি আগে গরম ঘি ভাত খেতেন, তিনি যদি আবার পোলাও পান, কেমন লাগবে? আলুর দম, পোলাও, আরো ভালো লাগবে। তাহলে নিকৃষ্ট থেকে উৎকৃষ্টর দিকে উঠছি। আবার যদি আরো শ্রেষ্ঠ বাসমতি পোলাও হয়, আরো ভালো লাগবে। তো সেরকম আমরা এই যে দান, ধ্যান, যজ্ঞ, পূজা, বাসন্তী না, বাসমতি বাসন্তী পোলাও আছে। আচ্ছা, বাহ, হ্যাঁ, ওটা পুষ্পান্ন। তো যাই হোক, এইভাবে আমরা দেখতে পারি যে যখন আপনি উৎকৃষ্ট বস্তুর স্বাদ পাচ্ছেন, তখন আপনি উৎকৃষ্ট বস্তুর প্রতি আকৃষ্ট হবেন। বিষয়টা ওই বিধিভাগ বা পোলারের জন্য দিইনি। বিষয়টা এটাই যে আমরা যজ্ঞ, দান, পুজো, আশ্রা এগুলো করছি, কিন্তু আমরা যখন ভগবত ভক্তি অনুশীলন করার অর্থাৎ উৎকৃষ্ট মানের সেবা করার আনন্দটা যখন আমরা লাভ করব, তখন ওইগুলো আমরা আস্তে আস্তে তখন সাধারণ বস্তু বলে আমাদের কাছে মনে হবে। অর্থাৎ ভগবানের শুদ্ধ ভক্তের মাধ্যমে জ্ঞান এবং বৈরাগ্য সবকটি দিব্য গুণ কিন্তু বর্তমান থাকে। ভগবানের শুদ্ধ ভক্তকে ভগবান এত ভালোবাসেন কেন? কারণ ভগবানের শুদ্ধ ভক্তের কাছে কিন্তু এই দিব্য জ্ঞান, দিব্য মহিমা সবকিছু একদম প্রকাশিত হয়। তো যার জন্যে ভগবানের শুদ্ধ ভক্তের এই দিব্য গুণগুলি থাকে, কিন্তু জ্ঞান থাকলেই যদি বিষয়ের প্রতি তার আসক্তি থাকে, তাহলে আবার মুশকিল হবে। তাই তার মধ্যে বৈরাগ্যও থাকা দরকার। তাই ভক্তি হচ্ছে এই জ্ঞান এবং বৈরাগ্যের প্রাপ্ত হওয়ার শ্রেষ্ঠ উপায়। আর ভক্তি করতে গেলে জ্ঞান আর বৈরাগ্যের বিশেষ প্রয়োজন। তাই এখানে সুত গোস্বামী বললেন, বাসুদেবে ভগবতী ভক্তিযোগ প্রযোজিত জনয়া তাসু বৈরাগ্য জ্ঞানং চ যৎ অহেতুকম। আমরা কিন্তু শ্রীমদ্ ভাগবতম ধীরে 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 আস্তে আস্তে এগিয়ে চলছি। ধর্ম স অনুষ্ঠিত পুংসান বিশ্বকেন কথা সুজ না উৎপাদয়েৎ জ্যোতিরতিম শ্রম এবহি কেবলম। খুব সুন্দর কথা বললেন। ধর্ম স অনুষ্ঠিত পুংসাম বলছে প্রত্যেকটা ব্যক্তির বা প্রত্যেকটা মনুষ্যের নিজস্ব আলাদা আলাদা ধর্ম আছে। তো সেই ধর্ম সে পালন করল, কিন্তু যদি ভগবানের ভক্তির প্রতি বা ভগবানের সেবার প্রতি তার সেই ধর্ম করে রুচি না উৎপন্ন হয়, তাহলে বলছেন শ্রম এবহি কেবলম। অর্থাৎ আমি কথার কথা বলছি, ধরুন কোনো শূদ্র ব্যক্তি, সে জানে যে আমাকে অন্যের সেবা করতে হবে, এটা আমার কর্ম। এবার সেই কর্ম করলো, এটা তার ধর্ম। কিন্তু এই কর্ম করলেও ভগবানের প্রতি তার যদি ভক্তি না হয়, তাহলে তার ওই কর্ম করাকে বলা হচ্ছে শ্রম এবহি কেবলম। কোনো বৈশ্য
তার ধর্ম হচ্ছে ব্যবসা বাণিজ্য করে সমাজকে সেবা করা। এবার সে সমাজের সেবার জন্য ব্যবসা বাণিজ্য করছে, কিন্তু এই ব্যবসা বাণিজ্য সবকিছু করেও যদি ভগবানের ভক্তিযোগ অনুশীলনের প্রতি তার আকর্ষণ না জন্মায়, তাহলে ওটাও শ্রম এবহি কেবলম, অর্থাৎ আবার তাকে দুঃখময় জগতে ঘুরে আসতে হবে। এইভাবে কোনো ক্ষত্রিয় সে যদি যুদ্ধ বিগ্রহ করলো কিন্তু ভগবানের প্রতি ভক্তিযোগ অনুশীলন করলো না পাণ্ডবদের মতো, তাহলে তারও সেই ধর্ম পালন করে কোনো লাভ হলো না। আমরা মহাভারতের যুদ্ধে দেখেছি অনেক মহান মহান ক্ষত্রিয় ছিলেন, কিন্তু সবাই কি ভগবানের ভক্তি করেছিলেন? করেননি। কিন্তু পাণ্ডবরা ভগবানের ভক্তি করেছিলেন, পিতামহ ভীষ্ম করেছিলেন, বিদুর করেছিলেন, তাদের জীবন সার্থক। কেন? তারা ক্ষত্রিয়ের যে কর্ম সেটাও করেছেন, কিন্তু আবার তার সঙ্গে যেটা পরধর্ম ভগবানের ভক্তি করা সেটাও করেছেন। সেই রকম একজন ব্রাহ্মণ তিনি হয়তো নিত্য বেদ পাঠ করেন, একজন ব্রাহ্মণ তিনি হয়তো নিত্য গায়ত্রী মন্ত্র জপ করেন, সেবাও করেন, পূজা অর্চনাও করেন, কিন্তু দেখা গেল তিনি ভগবানের ভক্তিযোগ অনুশীলন করছেন না। তাই বলা হচ্ছে ধর্ম অনুষ্ঠিত পুংসাং, সে যে ধর্মই তার পালন করুক না কেন, যদি সে ভগবানের ভক্তি যোগ না করে তাহলে শ্রম এবহি কেবলম, তাহলে তার যে প্রকৃত কর্ম সেটা না করার ফলে তার কি হলো? শ্রম এবহি কেবলম। হয়তো ব্রাহ্মণত্বের কর্ম করে সে আরো উচ্চ বংশে জন্মগ্রহণ করবে, কিন্তু মুক্তি তার হলো না, মুক্তির দরজা তার খুললো না। তাই এই জীবনটা তার বৃথা চলে গেল। আবার তাকে ব্রাহ্মণ ঘরে জন্ম নিয়ে ভক্তিযোগ অনুশীলন করতে হবে। তো এইভাবে মানুষের বিভিন্ন রকমের প্রবৃত্তি অনুসারে বিভিন্ন রকমের ধর্ম রয়েছে। জড় বিষয়াসক্ত যে মানুষ তার স্থূল শরীরটির ঊর্ধ্বে কিছুই দর্শন করতে পারে না, তার কাছে ইন্দ্রিয়ের প্রতি তার কিছু নেই। যারা জড়জগতে ভালো করে খাবো, আনন্দ করব, ঘুরবো, বেড়াবো, তারা দেখবেন সর্বদা ইন্দ্রিয় তৃপ্তির জন্যই ব্যস্ত। তাদের আর এর ঊর্ধ্বে যাওয়ার মতন ক্ষমতা নেই, অন্য কিছু চিন্তা ভাবনার দরকারই নেই। তো তাই তার ব্যক্তিগত কার্যকলাপগুলো হচ্ছে কেন্দ্রীভূত এবং তার মধ্যে কোনো প্রসারতা নেই, এবং তার মধ্যে একটা স্বার্থপরতা দেখতে পাবে। হ্যাঁ, দেহকেন্দ্রিক স্বার্থপরতা, যা অন্যান্য পশুদের মধ্যেও দেখতে পাওয়া যায়। পশুরাও তো সেই আত্মকেন্দ্রিক। তারা কি করে ভালো খাবে, দেখবেন একটা পশুকে আপনি খেতে দিচ্ছেন, আমি কুকুরদের কথাই বলছি, সে আবার ঝামেলা করবে অন্য কুকুর যদি এসে তার কাছে খায়। হ্যাঁ, তো এইরকম একটা পাড়ায় যদি একজনের রাত একটা পশু, ধরুন কুকুরদের পাড়ায়, আর একটা অন্য জায়গা থেকে এসে ঢুকে পড়লো, তাহলে সবাই মিলে একবার ঘেউ ঘেউ করে নেবে তারা করে। তাহলে মানুষদের প্রবৃত্তি যারা, কারণ পশুদের ওই অবস্থা কেন? তারা ইন্দ্রিয়ের মধ্যে সীমাবদ্ধ, তারা ওর বেশি আর দেখতে পায় না। এখন মানুষের অবস্থাও সেই পশুর মতন হয়ে গেছে, তাই না? এখন মানুষের অবস্থাও ওই পশুর মতন হয়ে গেছে। সামান্য একটু জমির জন্য, সামান্য একটু ভূমির জন্য, একটুকু ঘরের জন্য কেউ যদি চায় যে আমার ঘরটা একটু বাড়িয়ে দিন, আপনার তো অনেকটা আছে, আমাকে না হয় একটুখানি একটা মন্দির করবো, একটু সুযোগ করে দিন, দেবে না, পশুর মতো ঘেউ ঘেউ করে উঠবে। কারণ তাদের হচ্ছে ওই ইন্দ্রিয় তৃপ্তি আর এইগুলোকে নিয়েই তাদের জীবন, তাদের মানসিকতা অত্যন্ত, যদিও তারা দেখাবে অনেক বড় মনের পরিচয়, কিন্তু ওটা লোক দেখানো সাথ, ভেতরে ভেতরে তারা হচ্ছে সংকীর্ণ, প্রসারিত নয়। কারণ ভক্তিযোগ অনুশীলন না করলে তার বাহ্যিক প্রসারতা হয়তো হতে পারে, আভ্যন্তরীণ কোনো প্রসারতা লাভ করে না ভক্তিযোগ অনুশীলন না করলে। তো তাই সমাজের নিম্ন স্তরের পশুদের মধ্যেও এটা দেখা যায়, এবং আস্তে আস্তে যা সমাজ, জাতি এবং দেশকেও কিন্তু আস্তে 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 এই সংকীর্ণতার মধ্যে নিয়ে যাচ্ছে। তো এই সমস্ত স্থূল জড়বাদীদের ঊর্ধ্বে রয়েছেন মনোধর্মী, যারা মনোরাজ্যে বিচারণ করেন এবং তাদের কার্যকলাপ হচ্ছে কবিতা, দর্শন ইত্যাদি রচনা করা। এদের থেকে আবার এরা একটু উচ্চ স্তরে রয়েছেন, যারা মনের ওপর বিচরণ করেন, মনের ওপর থাকে নাকি। হ্যাঁ, তারা মনোবিজ্ঞানী বলতে পারেন, বিভিন্ন দার্শনিক বলতে পারেন, তারা নানা রকম দর্শন তৈরি করছেন এবং তারা কবিতা, সাহিত্য, গীত এসব রচনা করে
তাদের সবকিছু কিন্তু ওই মনের মধ্যে সীমাবদ্ধ, তার উপরে আর তারা দেখতে পায় না। কিন্তু এই দেহ এবং মনের ঊর্ধ্বে আমাদের রয়েছে আত্মা, আমাদের রয়েছে চিন্ময় সত্তা, তার দিকে তাদের কোনো নজর নেই। হ্যাঁ, কিন্তু অল্প বুদ্ধি সম্পন্ন মানুষের এই তাদেরকে অল্প বুদ্ধি সম্পন্ন বলা হচ্ছে। যত বড়ই কবি হোক, যত বড়ই তিনি স্রষ্টা হোক না কেন, তিনি যখন আত্ম কল্যাণ করছেন না, আত্মকথা, আত্মের কি করে, আত্মার কি করে মঙ্গল হবে, সেই বিষয়ে যখন তার কোনো ধ্যান নেই, ধারণা নেই, তাহলে তাকে অতটা বুদ্ধিমান বলে বিবেচনা করা যাবে না। তো আত্মাতৃপ্তি বা প্রসন্নতা সম্বন্ধে উপস্থাপনা এখানে এই ভাগবত কথা বা ভাগবত শাস্ত্রের মধ্যে করা হয়েছে। তো আত্মা হচ্ছে স্থূল দেহ এবং সূক্ষ্ম মনের কিন্তু অতীত। তো দেহ এবং মনের বাহ্যিক আবরণ হচ্ছে আত্মা। আত্মা অনেক ভেতরে থাকে। কারণ শরীর, আমরা বলেছিলাম যে আমাদের এই যে স্থূল শরীর, তার ভিতরে আছে সূক্ষ্ম শরীর, আর তার ভিতরে আছে কারণ শরীর। সেই কারণ শরীরের মধ্যে রয়েছে আত্মা। সুপ্ত আত্মার প্রয়োজনগুলি সম্বন্ধে অবগত না হওয়ার ফলে আমরা শুধু দেহ মনের চাহিদাগুলো যদি মিটিয়ে যায়, তাহলে আমরা কখনো সুখী হতে পারবো না। বুঝতে পারছেন তো সকলে? খুব এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। এখানে কৃষ্ণলীলা আলোচনা করছি না বলে হয়তো আপনাদের অনেকে ভালো লাগছে না, কিন্তু কৃষ্ণলীলা শোনা দরকার। কিন্তু তার সাথে সাথে কিছু গুহ্য তত্ত্ব, আত্মতত্ত্ব, আত্মজ্ঞান, যেগুলো ভাগবতের মূল বিষয়, সেগুলো আমাদের জানা দরকার। যে আমাদের এই যে সূক্ষ্ম শরীর, স্থূল শরীর, এর ঊর্ধ্বে রয়েছে কিন্তু অনেক অনেক ঊর্ধ্বে রয়েছে আত্মা। আত্মকল্যাণের জন্য যদি আমরা কর্ম না করি, শুধু যদি আমরা শরীর আর মন কেন্দ্রিক কর্ম করে যাই। আমার ভালো লাগছে না, অনেকে বলেছে গান শুনতে, গান শোনো, গান শুনলে মনটা ভালো থাকে। গান শুনলে আবার গান শোনা বন্ধ করে দিলে 2 ঘন্টা পরে মন খারাপ হয়ে যাবে। শরীর ভালো লাগছে না, একটু ব্যায়াম করো, ব্যায়াম করলে শরীরটা ভালো থাকবে। কিন্তু ব্যায়াম করলে শরীর ভালো থাকবে কতদিন? বার্ধক্যতা রোধ করতে পারবেন না। রোগ ভোগ আদি ব্যাধি, অনেক ব্যায়ামবীররাও করোনাতে মারা গেছে, অনেক ব্যায়ামবীররাও মশার কামড়ে ম্যালেরিয়া হয়ে গেছে, মরে গেছে। পয়জন যদি শরীরে যায়, তখন ব্যায়ামবীরেরও মৃত্যু হবে আর সাধারণ মানুষেরও মৃত্যু হবে। তাহলে কি হবে? কিন্তু আত্মকল্যাণ, আমাদের এই যে ভেতরে যে আত্মা রয়েছে, তাহলে আমরা যদি শরীর আর মন নিয়েই আমরা সবসময় ব্যস্ত থাকি, আমরা প্রসন্ন হতে পারবো না। আমরা যদি নিজের আত্মকল্যাণ করতে চাই, নিজের আত্মার কিসে প্রসন্নতা হবে, সেই প্রয়োজনগুলোকে যদি আমরা খুঁজে বার করে সেই চাহিদাগুলোকে আমরা একটু একটু করে মেটাতে থাকি, তাহলেই এই আত্মা, বুদ্ধি, মন আর স্থূল শরীর সব কটাকে একসাথে খুশি করে দেবে। কারণ সেটাই হচ্ছে একদম রিচার্জ। আপনার কাছে দামি ফোন আছে, তাতে ছবিও ওঠে, ক্যামেরাও আছে, শোনাও যায়, সবকিছু আছে, সিম কার্ডও আছে, কিন্তু তার রিচার্জ নেই। সিম কার্ড ভরা আছে কিন্তু রিচার্জ করা নেই। তাহলে ফোন এলেও বাজবে না, আর আপনি কাউকে ফোনও করতে পারবেন না। আত্মার রিচার্জ করতে হবে। আত্মা শরীরে রয়েছে, সব কিছু পরিপূর্ণ রয়েছে, কিন্তু আত্মা রিচার্জ নয়, সুপ্ত অবস্থায় ভগবান থেকে বিচ্ছিন্ন হয়ে অন্যদিকে তাকিয়ে রয়েছে। তাহলে আত্মাকে সবসময় আপনাকে কি করতে হবে? আত্মার যেগুলো প্রয়োজন, সেই খাদ্য আত্মাকে দিতে হবে। আমি প্রথমে আলোচনার শুরুতেই বলেছিলাম, শরীরের জন্য আহার দরকার, সেটা হচ্ছে জাগতিক আহার। মনের আহার কি? ধ্যান, বলেছিলাম না? মনের আহার ধ্যান। বুদ্ধিকে আহার দিতে হবে গ্রন্থ অধ্যয়নের মাধ্যমে। আর আত্মার আহার কি বলেছিলাম? ভগবানের নাম, সংকীর্তন, ভাগবত কথা। এটা হচ্ছে আত্মার আহার। গীতা, ভাগবতের বাণী, এই আত্মা আস্তে 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 প্রসন্ন হচ্ছে। সেই আত্মা যখন প্রসন্ন হচ্ছে, তখন মন, বুদ্ধি, ইন্দ্রিয় অটোমেটিক পুষ্টি লাভ করছে। আপনি ভালো খাননি, তা সত্ত্বেও শরীরের জোর কি। আর অনেক লোক দেখবেন ভালো ভালো খাচ্ছে, কিন্তু রোগে ভোগে একাকার কাঁদতে হবে। জয় জয় শ্রী ভাগবত কথা কি। তাই জন্য তো মহাপ্রভু বলেছে, ভালো না খাইবে, ভালো না পড়িবে, সদা হরি বলে ডাকি। যদি বেশি ভালো মন্দ খাওয়া, ভালো থাকার দিকে অগ্রসর হন, তাহলে ওই করতেই আপনার সময় চলে যাবে।
আর হরির ভজন আর হবে না, কারণ তার জন্য অর্থের প্রয়োজন হবে। তো যত ভালো থাকবেন তত অর্থের প্রয়োজন, যত ভালো মন্দ খাবেন তত বেশি করে বাজার হাট করতে হবে, তত বেশি উপার্জন করতে হবে। কিন্তু আমাদের ওসব প্রয়োজন নেই, আমাদের হচ্ছে এক তরকারি নুনের পোড়া বলেই হবে। নুনের পোড়া নয়, মানে নুন কম দিয়েই করবেন। হ্যাঁ, তা যাই হোক, কথা বলছি, এইরকম একটা কোনো দুর্লভ একটা হলেই হলো, যা সুলভ যাও একটা ভগবানকে নিবেদন করলে। আমরা তো এরকমও শুনেছি যে হরিদাস ঠাকুর মাঝে মাঝে যখন জগন্নাথ দাস বাবাজি যখন, তিনি তো অর্ধেক দিন আহারই করতেন না, ভজন করতে করতে। হ্যাঁ হ্যাঁ, ওইটাই বলতে চাইছি, জগন্নাথ দাস বাবাজি তিনি অধিকাংশ দিন আহার করতেন না। যদিও বা আহার করতেন, তখন তিনি কি করতেন, আটাকে জল দিয়ে গুলে যদি নুন পেতেন দিতেন, বা কোনো সময় নুন হয়তো দিতেনই না, ওইভাবে একটু মন্ড করে ভগবানের সামনে দিয়ে দিতেন। একদিন ভগবান বলছেন যে, আরে জগন্নাথ, এসব খাবার কি খাওয়া যায়? কত ভক্তের বাড়িতে সুন্দর করে রুটি বেলে উনুনে সেঁকে আমায় দেয়, আর তুমি এরকম আটা গুলে দাও, তার মধ্যে আবার নুন থাকে না, এ কি খাওয়া যায়? তখন জগন্নাথ বাবাজি কি বলছেন, এগুলো সত্যি কথা। বলছে, তুমি খেলে খাও, না খেলে না খাও, আমার অত সময় নেই। হ্যাঁ, আমার ভজন করার টাইমটাই আমার আসল। আমি সাধন ভজন করবো না তোমার জন্য ওই আটা দোকান থেকে কিনে নিয়ে এসে, কাঠ কয়লা নিয়ে এসে, তারপর তাকে আবার জ্বালিয়ে আগুনে রুটি করে, তারপর রুটি হলে বলবে তরকারি দাও, তরকারি হলে বলবে ডাল দাও, ডাল হলে বলবে মিষ্টি দাও। অত সময় নেই, চিন্তা করো, খেলে খাও, না খেলে না খাও। জয় জয় যদি ভগবত কথা কি, তবে হ্যাঁ ছাতুগুলো দিতে পারে। হ্যাঁ হ্যাঁ, তো কথা হচ্ছে যে, তাহলে দেখুন, এমনি কি আমরা যখন পাঠ শেষ হয় অনাদিকাল ধরে তার জয়ধ্বনি দিচ্ছি? কই, আমার আপনার জয়ধ্বনি তো কেউ দিচ্ছে না। দিচ্ছে, কারণ আমরা ওইসব আহার নিতেই পারবো না, ওরকম দিন আমরা কাটাতে পারবো না। এটাকেই বলা হয় প্রকৃত বৈরাগ্য। তো তিনি জানতেন যে বাহ্যিক আহার করে কোনো লাভ নেই, শরীরটাকে বাঁচিয়ে রাখার জন্য যতটুকু প্রয়োজন গেলেই হলো, শরীরের বেশি প্রয়োজন নেই। বাস্তবে আমি আগেও বলেছি, এখনো বলছি, শরীরের প্রকৃত প্রয়োজন হচ্ছে পরিমাণ মতো জল আর অক্সিজেন। আপনি ভালো করে জোরে জোরে শ্বাস নিন, প্রাণায়াম করুন, আর জল পান করুন 5 লিটার 6 লিটার করে। আপনার খাবার না খেলেও চলবে, কিচ্ছু দরকার নেই, একবেলা খেলেও চলবে। ভালো করে মনে রাখবেন, যোগীরা খায় একবার, ভোগীরা খায় দুবার, আর রোগীরা খায় বারবার। জয় জয় শ্রী ভগবত কথা কি। আপনি কোন দলে পড়ছেন সেটা মনে রেখে দেবেন, যে আপনি যদি যোগী হন, সাধু হন, পরম বৈষ্ণব, পরম ভক্ত হন, তাহলে আপনাকে 24 ঘন্টায় একবারই আহার করতে হবে। আর যদি ভোগী হন, তাহলে দুবার আহার করতে হবে। আর যদি রোগী হন, তাহলে বারবার আহার করতে হবে। মানে দুবারের অধিক মানে ওটা বারবার। আমি মোটামুটি ওই রোগী আর ভোগীর মাঝামাঝি পড়ছি। রোগী আর ভোগীর, ওই উনি প্রশ্ন করেছেন, উনি বলছেন গোসাই কবার খান আহার করেন? গোসাই 3 বার আহার করে, একবার সকালের দিকে, একবার দুপুরে, আর একবার রাতে, মোটামুটি 3 বার। বারবার আহার আমি চট করে করি না। আবার 3 বার, তার মানে দেখা গেল যে ভোগীর থেকে বেশি, আবার রোগীর থেকে কম। তাই এবার চেষ্টা করছি আস্তে আস্তে। হ্যাঁ, এই যে, হ্যাঁ, এই তো ভক্তরা আমাকে যুদ্ধ, পাঠ থাকলে 4 বার হয়ে যায়, 4 বার। পাঠ তো রোজ রেগুলারই থাকে, একটা করে আহার বাদ দিতে হবে। এবার আস্তে আস্তে সকালে একটা বন্ধ করে দেবো। হ্যাঁ, আহার যত কম করা যাবে তত কিন্তু শরীর ভালো থাকবে। তো এইরকম ভাবে আমাদের মনে রাখতে হবে যে আহার হচ্ছে আমাদের আত্মতৃপ্তির জন্য যেটা আহার দরকার, সেটা হচ্ছে ভগবানের নাম, ভগবানের কথা। এইগুলি হচ্ছে আমাদের প্রকৃত আহার, বাকি সবই হচ্ছে বাহ্য। তো আমরা এই আত্মতৃপ্তি, প্রসন্নতা থেকে আস্তে আস্তে দূরে চলে যাচ্ছি।
এটা আমাদের মনে রাখতে হবে যে জাগতিক বস্তু লাভের করতে গিয়ে আমরা আত্মতৃপ্তির কথা ভুলে যাচ্ছি, ভুলে গিয়ে সারা দিন আমরা এই মন আর শরীরকে নিয়েই আমরা কিন্তু ব্যস্ত থাকছি। তো এইগুলো আমাদের বাহ্যিক আবরণ। এখানে বর্ণনা করা হচ্ছে যে এই শরীরটা হচ্ছে একটা খাঁচা, আর এই শরীরের মধ্যে যে আত্মা রয়েছে সেটা একটা পাখি। তা আমরা সর্বক্ষণ খাঁচার সেবা করছি, কিন্তু খাঁচার ভিতরে যে পাখি রয়েছে তার সেবা যদি না করি, তার আহারের জন্য যদি ব্যবস্থা না করি, তাহলে কিন্তু সেই খাঁচার ভিতরে যে পাখি রয়েছে সে আস্তে 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 নির্জীব হয়ে পড়বে, দুর্বল হয়ে পড়বে। বা ওই জ্ঞান বৈরাগ্যর অবস্থা দেখেছিলেন, কিছুক্ষণ উঠে দাঁড়াবে আবার ঝিমিয়ে পড়বে। যার জন্য মানুষ নানান রকম ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশনে চলে যাবে, আত্ম প্রসন্নতা নেই বলে। তো এইভাবে আমরা দেখতে পাই যে আত্মার প্রয়োজন হচ্ছে জগতের সীমিত গণ্ডি অতিক্রম করে পূর্ণ স্বাধীনতা লাভ করা। জগৎ যে সীমিত চিন্তা ভাবনা করছে, আত্মাকে অধিক থেকে অধিক চিন্তা করাতে হবে। সে চায় ব্রহ্মাণ্ডের আবরণগুলি ভেদ করে মুক্তির আনন্দ, তাকে সবসময় মুক্ত রাখতে হবে। তাই মুক্ত সে তখনই হতে পারবে যখন সে মুক্ত পুরুষের সঙ্গ লাভ করবে। এমনি তো হবে না। যখন এই মুক্ত পুরুষকে না পরমেশ্বর ভগবান কি সুন্দর তত্ত্বটা দিল দেখুন, যে আত্মা সবসময় চায় কি মুক্তি। আপনাদেরকে যদি বেঁধে রাখা হয় আপনারা ভালো লাগবে? ভালো লাগবে। আপনারা সবাই চান মুক্তি, তেমনি আত্মাও চাই মুক্তি। এই আত্মা মুক্তি লাভ কি করে করবে? যখন পরম মুক্ত পরমেশ্বর ভগবান ও বাসুদেবের সঙ্গে সে যুক্ত হবে, তখন ধীরে ধীরে সে মুক্তি লাভ করবে। সকলের হৃদয়ে ভগবানের প্রতি সুপ্ত প্রেম রয়েছে। আপনারা অনেকে বলেন যে প্রভু কৃপা করুন যেন কৃষ্ণ প্রেম লাভ হয়। এখানে শাস্ত্রকাররা বললেন সকলের মধ্যেই সেই প্রেম রয়েছে, সেই প্রেম এখন ঘনীভূত অবস্থায় রয়েছে, শক্তহীন রয়ে গেছে প্রেমটা। ওটাতে ধ্যান ধারণা, নাম সংকীর্তন, ভগবানের কথা বলে 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 ওটাকে তরল আকার করতে হবে, ওটাকে গলাতে হবে। তখন আস্তে আস্তে সেই প্রেম ভগবত ভক্তির উন্মেষণ ঘটাবে। তাই স্বধর্ম আমাদের পালন করা মানে হচ্ছে আমাদের আত্মার প্রতি কর্তব্য পরায়ণ হওয়া। সেটা তখনই সম্ভব যখন আমরা ভগবানের অপ্রাকৃত মহিমা, অপ্রাকৃত কথা শ্রবণ করব, তার মাধুর্য শ্রবণ করব, এবং নিজেদের ব্যক্তিগত জীবনযাপন ছেড়ে ভগবানের প্রসন্নতার জন্য আমরা নিজেদের জীবনকে অতিবাহিত করব। না হলে কি, যে কাজই করছিলাম, এই শ্লোকে বলা হলো শ্রম এব হি কেবল, শুধু তার ওই কার্য করাই বৃথা হয়ে গেল, এলো আর গেল। তার কারণ হচ্ছে অন্য সমস্ত ধর্ম পালন করলে তা আপনাকে হয়তো কিছু পুণ্য দান করতে পারে, কিন্তু মুক্তি দান করতে পারবে না। এমনকি মুক্তিকামীদের কার্যকলাপও অর্থহীন বলে বিবেচনা করা হচ্ছে। স্থূল এবং জড়বাদীরা এগুলো দেখতে পায় না। তাই অতৃপ্ত আত্মার তৃপ্তি সাধনই হচ্ছে ভগবত ভক্তির পূর্ণ লক্ষণ। জয় জয় শ্রী ভগবত কথা কি। তাহলে আমরা এতক্ষণ অবধি আলোচনা করলাম যে আত্মমঙ্গল মানে ভাগবত কথার মূল তত্ত্বই হচ্ছে যে আত্মমঙ্গল করা। আজকের বিষয় ছিল আমাদের এটাই। আজকে আমরা শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্ধের 2য় অধ্যায়ের এখানেই বিরাম দিলাম। আবার দেখা হবে আগামী দিনে। সকলে ভালো থাকবেন, সকলের মঙ্গল হোক, এই কথা বলে আজকে ভাগবতী কথা এখানেই সমাপ্ত। হরে কৃষ্ণ।